গরমকাল এলেই কাঁচা আমের মরশুম, আর কাঁচা আম মানেই টকঝাল মিষ্টি আচার। আজকে শিখি খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে কাঁচা আমের আচার। 2 কেজি কাঁচা আমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর মাঝারি করে কেটে পানিগুলো শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন 1 ফোঁটাও পানি না থাকে। এক কাপ সরিষার তেল প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা কড়কড়ে গরম হয়ে আসলে তাতে 2টো শুকনো মরিচ, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। আদা বাটা, রসুন বাটা 1 চামচ, সামান্য শুকনো মরিচ গুঁড়ো, তারপর বেটে রাখা পাঁচফোড়ন গুঁড়া, সব মশলা একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমগুলোকে দিয়ে আমের সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু একটু করে আমের চাকাগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমকে আমি তেলের মধ্যে ডুবিয়ে দিব। আর আমি কিন্তু এই তেলের মধ্যে আমটাকে সুন্দর করে কষিয়ে নেব। ধৈর্য সহকারে চুলার হিটটা লো হিটে রেখে আমটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই গরমকালে আমি আচারগুলোকে কষিয়ে এখন এখানে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আচারের মধ্যে থাকা আস্ত রসুন খেতে কিন্তু দারুণ লাগে। কখনো খেয়েছিলেন কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোয়া ছাড়ানোর কোনো দরকার নাই, আর উপরে ছালগুলো তোলারও কোনো দরকার নাই। তারপর আমি এখানে লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে কিন্তু আচারটা খেতে দারুণ লাগে। এখন আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার কারণ হলো এই আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে। এখন আমি এখানে মিক্সড মশলা বাটাটাকে দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে একসঙ্গে নাড়িয়ে নেব। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে কিন্তু লেবু রসও দিতে পারেন, তাহলে আচারটা অনেক দিন যাবে, গন্ধ স্বাদ সবই ঠিক থাকবে। শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। এই আচার একবার খেলে রোজ খেতে মন চাইবে। গরম ভাত, ডাল আর 1 চামচ আচার যেন স্বর্গীয় লাগে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করুন আপনজনদের সাথে, আর আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি ভিজিট করলে এরকম অনেক রকমের ঘরোয়া রেসিপি দেখতে পাবেন। আর একটা কথা বলে রাখতে চাই বন্ধুরা, ইদানিং আমার খুব কম ভিডিও পোস্ট করা হচ্ছে একটা ব্যক্তিগত কারণে। সেটা নিয়ে একদিন অবশ্যই একটা ভিডিও পোস্ট করব। আর যদি আপনারা আমাদের রান্না নিয়ে কোনো ধরনের কমেন্ট করতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি MS কুকিং স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।